ঘুম থেকে উঠে প্রথমেই চিন্তা হয় আজ কী রান্না করব। বাড়িতে অনেক কাঁচা লঙ্কা ছিল, তাই ভাবলাম আজকে কাঁচা লঙ্কার আচার বানিয়ে নিই। কাঁচা লঙ্কাগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তাই ভালো করে গরম জলে ধুয়ে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে কাঁচা লঙ্কাগুলোকে অল্প অল্প চিড়ে নিলাম। পুরোটা চিড়িনি, খাঁটা খাঁটা করে চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল ছিল না, তাই এর মধ্যে দিয়ে আচার বানালে পরে এটা ভালোই লাগবে। একটা শুকনো কাপড়ের উপর ভালো করে শুকিয়ে নিলাম কাঁচা লঙ্কা। একটু জল থাকলে কিন্তু কাঁচা লঙ্কার আচারটা পচে যাবে, সেই জন্য ভালো করে কাঁচা লঙ্কাগুলোকে শুকিয়ে নিলাম। একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো ধনে, গোটা ধনে নিয়ে নিলাম। আর নিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে। আর নিয়ে নিলাম 2খানা শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাতে এমনিতেই ঝাল আছে, কিন্তু এই শুকনো লঙ্কাটা দিলাম টেস্টের জন্য। নিয়ে নিলাম 1/4 টেবিল চামচ মতো মেথি আর 2 টেবিল চামচ মতো মৌরি। মৌরিটা দিলে কিন্তু খুব স্বাদ আসে। এবার একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবারে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি কিন্তু দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে, এটা দিতে ভুলে গেছিলাম। দিয়ে আবার একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। মশলাগুলোকে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে মশলাটা, এবার একটা গ্রাইন্ডারের হতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। ভাজা মশলাটা দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু খুব বেশি মিহি করিনি, একটু মোটামোটাই রেখেছি। একটু মোটা মোটা মশলা মুখে পড়লে পরে খেতে ভালো লাগে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা দিয়ে সব কুটো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। লো করে দিয়েছি ফ্লেমটাকে, যাতে পুড়ে না যায় মশলাটা। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে আবার একটু ভাজা মতো করে নিচ্ছি। বেশ সুঘ্রাণ একটা গন্ধ বেরোচ্ছে। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দিলাম শুকিয়ে রাখা লঙ্কাগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে। আমার কাপড়টা লঙ্কাগুলো গায়ে যে জল ছিল তারা টেনে নিয়েছে। নিয়ে এইবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার আচারটা থাকলে পরে কিন্তু ডালের সাথে, রুটির সাথে খুব ভালো লাগে খেতে। রুটি, পরোটা খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম একটুখানি আমচুর পাউডার, টকটক হবে। এবার দিয়ে দিলাম একটুখানি বিট নুন। আর দিয়ে দিলাম খানিকটা ভিনিগারটা প্রিজারভেশনের কাজ করে। এটা বহুদিন বাইরে রাখা যাবে আচারটা, ফ্রিজে রাখার দরকার হবে না ভিনিগারটা দিলে পরে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম এই মিনিট 5-6 জন্যে। মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি। মিনিট 5 পরে লঙ্কাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গুড়, মানে গুড়ের পাউডার দিয়ে দিলাম। গুড়টা তো বেশ হেলদি। এটা দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু তেল দেবো। তেলটা আর আলাদা পাত্রে গরম করছি না, ওই কড়াইয়ের মধ্যে থেকে লঙ্কাগুলোকে একটু সাইড করে দিয়ে সর্ষের তেলটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে আলাদা পাত্রে গরম করেও তেলটা ঢেলে দিতে পারেন। আমি লঙ্কাগুলোকে একটু সাইড সরিয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আবারও ভালো করে মেশানো হয়ে গেছে। একটু নাড়তে হবে, আর মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি আমি। এবারে ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্যে। বেশ মজে গেছে, লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। লঙ্কার আচারটা আপনারা বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। ডালের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথেও ভালো লাগবে। এটা বহুদিন বাইরে রাখা যাবে। আমি এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আচারটাকে রেখে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। ঘরে থাকা জিনিস দিয়েই লঙ্কার আচারটা আমি বানিয়ে নিলাম। লঙ্কার আচারটা কিন্তু সারা বছরই বানানো যায়, খেতেও খুব সুন্দর হয়। আর
ওটা খুব উপকারীও। লঙ্কা কিন্তু শরীরের পক্ষে বেশ উপকারী। এবার আমি এটা সরিয়ে রাখছি। আজকে অনেক রান্না বাকি আছে। এবার আমি আজকে বানাবো গাজর দিয়ে আর মেথি দিয়ে পরোটা বানাবো। গাজর কিন্তু আমার ছেলে একেবারেই খেতে চায় না। সেই জন্যে আমি চেষ্টা করি গাজরটাকে নানানভাবে রান্না করে দেওয়ার। গাজর খুব উপকারী। গাজরের পরোটা, গাজরের হালুয়া বিভিন্ন রকম করে গাজরের রান্না করে দিলে পরে তখন খেতে খুব পছন্দ করে। আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। গাজরটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে টুয়ে রেখেছিলাম আর খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আর মেথির ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি আর মেথির পাতাগুলোকে ভালো করে বেছে রেখে দিয়েছি। এবার মেথি পাতাটাকে ভালো করে ধুয়ে রেখেছি, দিয়ে বেশ কুচি কুচি করে কেটে নিচ্ছি মেথি পাতাগুলোকে। ডাঁটিটা একটু শক্ত হয়ে গেছিলো, তাই জন্য ডাঁটিগুলো ফেলে দিয়েছি, পাতাগুলো নিয়ে নিয়েছি। ডাঁটিটা দিলে পরে পরোটার মধ্যে খেতে ভালো লাগে না, মুখে লাগে তখন। এটা পাতাগুলো দিলে পরে খুব সুন্দর টেস্ট আসে। সমস্ত পাতাগুলোকে আমি খুব মিহি করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত পাতা কেটে নেব। মেথি কিন্তু খুবই উপকারী। আপনারা শুধু মেথির পরোটাও বানাতে পারেন। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আমরা ঝালটা একটু বেশি পরিমাণেই খাই, তাই বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি করে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাও খুব উপকারী। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এইবারে আমি দিচ্ছি খানিকটা ধনেপাতা। এখন তো শীতকাল, প্রচুর ধনেপাতা বাজারে উঠেছে। ধনেপাতাটা আপনারা দিয়ে দেবেন, এতে কিন্তু রান্নার টেস্টটা বেশ বেড়ে যাবে। ধনেপাতাটা ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে কুচি করে কেটে নিলাম, নিয়ে সব একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। গাজর আর মেথি দিয়ে এই পরোটাটা কিন্তু খুব সুস্বাদু হয়। আমি পরোটাটা বানাবো অর্ধেকটা পরিমাণে আটা আর অর্ধেকটা পরিমাণে ময়দা দিয়ে। আপনারা ইচ্ছে করলে শুধু ময়দা কিংবা শুধু আটা দিয়েও বানাতে পারেন, তাতে কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না, ভালোই লাগবে খেতে। আমি আজকে অর্ধেকটা আটা আর অর্ধেকটা ময়দা নিয়েছি, নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো নুন আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। একটু টেস্ট বাড়বে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি আর 1 টেবিল চামচ মতন জোয়ান আমি হাতে ডলে দিয়ে দিলাম। জোয়ানটাতে কিন্তু হজমের পক্ষে খুব উপকারী। জোয়ান দিলে কোনো পরোটার মধ্যে সেটা কিন্তু হজম করা খুব সোজা হয়ে যায়। তবে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি পাতা আর ধনে পাতা, আর দিচ্ছি গ্রেট করা গাজরটা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই মেথি আর গাজরের পরোটাটা খুবই হেলদি আর খুব টেস্টিও হয়, দারুণ সুন্দর খেতে হয়। শীতকালে তো গাজরও ওঠে, মেথি পাতাও ওঠে, তাই জন্যে আমি কিন্তু প্রায়ই এটা বানাই। এটা কিন্তু খেতে বাড়ির সবাই খুবই পছন্দ করে। তখন কিন্তু গাজর খাবো না, মেথি পাতা খাবো না, এসব কিন্তু কেউ বলতে পারে না। এত সুন্দর টেস্ট হয় যে কেউই খেতে আপত্তি করে না। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে কিন্তু জল দেব না, ভালো করে মেশানোর পর অল্প অল্প জল দিয়ে আটার ময়দাটা মেখে নেব। বললাম আপনাদেরকে যে আপনারা ইচ্ছে করলে এটা শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু টেস্টে কোনো হেরফের হয় না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিয়েছি। এবার আমি বেশ খানিকটা করে সাদা তেল মধ্যে মাখিয়ে নিচ্ছি। সাদা তেল দিলে পরে এর মধ্যে একটা সফটনেস আসে, বেশ সফট হবে পরোটাগুলো, খেতেও খুব স্বাদ আসবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণের জন্যে। বেশ ঢাকা দেওয়া থাক, তাহলে কিন্তু খুব সফট হবে। এবার আমি বানিয়ে নিচ্ছি একেবারে নতুন ধরনের একটা রেসিপি। বিট তো স্যালাডই খায় আমাদের বাড়িতে সবাই, তা আজকে আমি বানাবো বিটের হালুয়া। দেখি কেমন খেতে লাগে, কেমন পছন্দ করে সবাই বাড়ির লোকেরা। বিটের প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বিটের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে পরে আমি বেশি পরিমাণ করব না, অল্প করেই করছি। এই 4টে মতো বিট নিয়েছি, খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রেখেছিলাম। শীতকালে সবজিগুলোতে প্রচুর কাদামাটি থাকে, তাই ভালো করে না ধুয়ে নিলে পরে আর কাটার পরে বালি কিচকিচ করে, এই জন্য আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার বিটটাকে আমি গ্রেট করে নিচ্ছি। একটু বড় সাইজের গ্রেটার যেটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা আমার হয়ে গেছে। গাজর হালুয়া তো অনেক খেয়েছি, আজকে বিটের হালুয়া করে দেখি কেমন টেস্ট আসে। এটা আগে আমি কোনো দিন করিনি, এই প্রথমবার করছি। তো কড়াইতে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি। এবারে আমি
খানিকটা কাজু ওর ভেতর দিয়ে দিলাম। একটু ভাজার মতো হয়ে গেলে 30 সেকেন্ড পরে দিয়ে দিলাম খানিকটা কিশমিশ। দিয়ে এগুলো সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি যাতে পুড়ে না যায়। ভাজা মতো হয়ে গেছে আমার, আমি এগুলো সরিয়ে রাখছি। সমস্তটা সরিয়ে নিয়ে গ্যাসটাকে এবার লো ফ্লেমে রেখেছি। 2টো এলাচ দানা, ছোটো এলাচের দানা ফাটিয়ে দিয়ে দিলাম, সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিটটাকে। বিটের হালুয়া বানাচ্ছি, আমি নিজেও জানি না যে কেমন খেতে হবে। যাই হোক, আমি এটা পুরো গ্রেট করা বিটটাকে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি। বেশ সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। বেশ অনবরত কিন্তু নাড়তে হবে, বিটের গা থেকে কিন্তু জল বেরোতে আরম্ভ করেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5-6 জন্যে। এবার এই যে কাজুগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওটাকে একটু ছোটো ছোটো পিস করে নিচ্ছি। একটু চাপ দিলেই কিন্তু পিস হয়ে যাবে, ভাজা হয়ে গেছে তো, তাই পিস করতে বেশি কষ্ট হচ্ছে না। হাত দিয়ে চাপ দিলেই পরেই এটা ভেঙে যাচ্ছে। এইগুলো সবগুলোকে আমি পিস পিস করে নিলাম। আর এবার আমার 5 মিনিট হয়ে গেছে। আমার কিন্তু বিটটা বেশ নরম হয়ে গেছে। বিটের রঙটা কিন্তু এমনিতেই সুন্দর, এখন কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি মতো বাতাসা। এবার দিয়ে দিলাম একটুখানি নুন, এই 1/4 টেবিল চামচ মতো। যে কোনো মিষ্টি রান্নাতে আমি কিন্তু সামান্য, অতি সামান্য পরিমাণে লবণ দিই, তাতে কিন্তু একটা খুব সুন্দর ব্যালেন্স আসে। এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দারুণ সুন্দর, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, খেতে মনে হয় ভালোই হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, অনবরত কিন্তু নাড়তে হবে। এবার দিয়ে দিলাম একটুখানি গোলাপ জল। গোলাপ জলের গন্ধটাও কিন্তু খুব সুন্দর, সব কিছু মিলে কিন্তু দারুণ দেখতে হয়েছে। এখন দেখতে হবে খেয়ে কেমন হয়েছে খেতে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। দেখুন বন্ধুরা, কি দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর সুঘ্রাণ একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি একটা সরিয়ে রাখছি। আমার পরোটাগুলো এবার তৈরি করে নেব। এবার ময়দাটা কিন্তু অনেক সফট হয়ে গেছে, আবারও একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। খুব সফট হয়েছে পরোটাটা, অনেকক্ষণ হয়ে গেছে মেখে রেখেছি। এইবারে আবার একটু মেখে নিয়ে এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। আজকে খাওয়াটা সবাই পছন্দ করবে মনে হয়। এবার গোল করে লেচি করে নিলাম, নিয়ে আমি এটা আটা দিয়েই বেলবো, তেল দিয়ে বেলবো না, আটা দিয়ে বেলবো প্রথমে, তারপরে অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেব। আমি বলের মতো লেচি করে নিয়ে আটা দিয়ে গোল করে বেলে নিচ্ছি। আচ্ছা, গোল পরোটাই করব। আমি অল্প অল্প আটা দিয়ে এটাকে গোল করে বেলে নিচ্ছি। খুব নরম হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। এটা আমি আগে অনেকবার বাড়িতে বানিয়েছি, খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, এটা খুব ভালো লাগবে। মেথি আর গাজরের স্বাদ একসাথেই একটা পরোটার মধ্যে পেয়ে যাবে। এবার আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি, খুব অল্প তেলেই এটা ভাজবো। তাই ওপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে এটাকে এপিট ওপিট করে ভালো করে আবার সেঁকে নিয়ে ভেজে নিচ্ছি। খুব অল্প পরিমাণে তেল দিচ্ছি, এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, কালারটাও কি সুন্দর হচ্ছে, সবুজ আর গাজরের রঙটা মিশিয়ে একটা সুন্দর একটা কালার এসছে পরোটাটা, খেতে অসাধারণ লাগে। এটা লঙ্কার আচার দিয়ে আর বিটের হালুয়া দিয়ে আমরা এটা খাবো। দেখুন ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে, সুঘ্রাণ একটা গন্ধও বেরোচ্ছে, মেথির গন্ধটা। এইভাবে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবারে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি। মেথির পরোটা রেডি হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি লঙ্কার আচার। লঙ্কার আচারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দিয়ে দিচ্ছি বিটরুটের হালুয়া, দেখতে কত সুন্দর হয়েছে, কালারফুল। আজকের প্লেটটা কিন্তু পুরো কালারফুল। কেমন লাগলো বন্ধুরা? তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, আর কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। বিটের হালুয়া, লঙ্কার আচার আর মেথি আর গাজরের পরোটা, কেমন লাগলো বন্ধুরা?
অবশ্যই কমেন্ট করবে।